একটা হচ্ছে আমাদের ক্যাডার জব, যাদেরকে আমরা বিসিএস ক্যাডার বলি। আরেকটা হচ্ছে নন ক্যাডার জব। এরপরে আমরা দেখতে পাই ব্যাংক জব, এটা আরেকটা সেক্টর। এরপরে আমি এখানে লিখেছি লোকাল লোকাল জব। প্রত্যেকটা নিয়ে একটু একটু বলি। প্রথমত হচ্ছে শেষ দিক থেকে আসি। লোকাল বলতে সরকারি চাকরিতেও স্থানীয় সরকার আছে। ধরুন সিটি কর্পোরেশন কিন্তু স্বাধীনভাবে নিয়োগ করার ক্ষমতা রাখে এবং স্বাধীনভাবে তারা নিয়োগগুলো দিয়ে থাকেন। মনে করেন আপনি ডিসি অফিস, বর্তমানেও আমি আবারও বলছি, আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ সার্কুলেশন চলমান আছে, সার্কুলেশনগুলো নিয়ে কথা হবে। ডিসি অফিসগুলোতে, তারপরে সিভিল সার্জনের কার্যালয়ে, বিভিন্ন জায়গায় এভাবে কিন্তু স্বাধীনভাবে নিয়োগ দেওয়ার সিস্টেম আছে এবং বর্তমানেও অনেকগুলো এই ধরনের সার্কুলার চলমান আছে। আমি এখানে আরেকটা রেখেছি, ওটা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি। ওটাও অনেক প্রেস্টিজিয়াস জব, অথবা বাংলাদেশের বিচারে, শিক্ষা খাতে, শিক্ষা সেক্টরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সম্মানের চাকরি। পাবলিক ইউনিভার্সিটিগুলোও কিন্তু স্বাধীনভাবে নিয়োগ দেয়। এখানে সেন্ট্রাল বা কেন্দ্রীয় সরকারের সরাসরি কোনো অর্থাৎ হাত নাই, স্বাধীনভাবে নিয়োগগুলো হয়। এই হচ্ছে, এখানে আরো অনেক বিষয় আছে, আমি জাস্ট মেজর কয়েকটা পার্ট দেখালাম। এরপরে আসি আমরা দ্বিতীয়ত হচ্ছে ব্যাংক নিয়োগ। ব্যাংকের ক্ষেত্রে আমরা সকলেই জানি এখানে প্রাইভেট ব্যাংক আছে, গভর্নমেন্ট ব্যাংক আছে। এই দুই সেক্টরের ব্যাংকই আমাদের এখানে আরো কিছু অর্থাৎ অর্থনৈতিক কার্যাদি সম্পাদনকারী ব্যাংকের মতো, যেমন বীমা প্রতিষ্ঠান আছে, এই ধরনের আরো কিছু প্রতিষ্ঠান আছে। লিজিং কোম্পানিগুলো আছে, এগুলো ব্যাংকের সাথে বা ব্যাংকের মতো নিয়োগ প্রক্রিয়াগুলো অলমোস্ট একই রকম। কিন্তু সরকারি এবং বেসরকারি ব্যাংকের নিয়োগের বা পরীক্ষার ধরনের মধ্যে কি পার্থক্য আছে, ধাপে ধাপে কথাগুলো আগাই। এরপরে আসেন ক্যাডার এবং নন ক্যাডার চাকরি। দেখেন, ক্যাডার যারা, এরা কিন্তু 100% কিন্তু গ্যাজেটেড কর্মকর্তা। যারা বিসিএস ক্যাডার কর্মকর্তা হবেন তারা গ্যাজেটেড কর্মকর্তা হন। আর যারা নন ক্যাডার, এদের মধ্যে দুই শ্রেণীর কর্মকর্তা বা কর্মচারী থাকেন। কিছু থাকেন গ্যাজেটেড কর্মকর্তা বা কর্মচারী, আর কিছু থাকেন নন গ্যাজেটেড। এখন কিভাবে আসবে আমি একটা জিনিস দেখাই। দেখেন, নন ক্যাডার যারা ক্যাডার, তারা পিএসসির মাধ্যমে নিয়োগ হবে। পিএসসি, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন এর পিএসসি সরাসরি পরীক্ষার মাধ্যমে, বিসিএস পরীক্ষার মাধ্যমে ক্যাডার কর্মকর্তাদের নিয়োগ করেন। পাশাপাশি বর্তমান সময়ে নন ক্যাডার অনেক পোস্টের জন্যও পিএসসির পরীক্ষার মাধ্যমে এই নন ক্যাডার নিয়োগগুলো হচ্ছে। প্রথমত বিসিএস পরীক্ষা থেকে যারা পাশ করেন তাদের থেকে কিছু মানুষ ক্যাডার হয়ে যায়, আবার কিছু নন ক্যাডার চাকরি পায়। আবার পিএসসি আলাদাভাবে